পুরো দেশ দুনিয়া ও রাজ্যের খবরে চোখ রাখতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রিয়েটিং ফর ইউকে। আজ হয়ে গেছে 3 জুন। জেনে নিন আজকের বিশেষ গুরুত্বপূর্ণ বাছাই করা 20টি ননস্টপ আপডেট। প্রত্যেকটি আপডেট আপনাদেরকে জানা অত্যন্ত প্রয়োজনীয়। আসুন জেনে নিন আজকের এই আপডেটগুলি। রাজ্য সরকারের নির্দেশে সাধারণ মানুষের সুবিধার্থে উত্তর 24 পরগনা জেলায় শুরু হলো সরকারি বাস পরিষেবা। উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন বাস টার্মিনাল থেকে উত্তর 24 পরগনা জেলা ও কলকাতা এবং হাওড়া রুটে চলাচল করছে রাজ্য পরিবহন দপ্তরের সরকারি বাস। এই করোনা আবহাওয়ার মধ্যে রেলের তরফ থেকে জারি করা হয়েছে কিছু নিয়ম। সেই সকল নিয়ম না মানলে স্টেশনে পর্যন্ত ঢুকতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে। সকল যাত্রীদের প্রায় নিজেদের যাত্রার সময়সীমার 90 মিনিট আগে স্টেশনে উপস্থিত হতে হবে। তবে কেবলমাত্র যাত্রীরা নিজেদের সঠিক টিকিট নিয়ে স্টেশনে ঢুকতে পারবে। যাত্রীদের সঙ্গে অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না। এছাড়াও সকল যাত্রীদের ট্রেনে ওঠার আগে বাধ্যতামূলকভাবে স্ক্রিনিং করা হবে। এছাড়াও যাত্রীদের ফেস মাস্ক পরা বাধ্যতামূলক, সঙ্গে থার্মাল স্ক্রিনিংও করা হবে তাদের। সকল যাত্রীদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে স্টেশনে। পূর্বাভাসে জানানো হয়েছে যে কলকাতার ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝড় ও হাওয়া। তার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 40 কিলোমিটারের আশেপাশে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উচ্চ মাধ্যমিকের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা 29 জুন শুরু হতে পারে, এমনটাই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উচ্চ মাধ্যমিকের সেই পরীক্ষা পরে পিছিয়ে দেওয়া হলো। 29 জুনের পরিবর্তে পরীক্ষা শুরু হবে 2 জুলাই। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন উচ্চ মাধ্যমিকের বাকি 3টি পরীক্ষা হবে জুলাই মাসের 2, 6 এবং 8 তারিখে। বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেন। লকডাউনের বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন আর চালাতে চাইছে না রেল মন্ত্রক। সূত্রের খবর, আপাতত বিভিন্ন রাজ্য থেকে গত 30 মে পর্যন্ত যত ট্রেন চেয়ে অনুরোধ এসেছে তা চালিয়ে এই পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। দেশ জুড়ে চলছে করোনার আতঙ্ক। তারই মধ্যে জম্মু ও কাশ্মীর সহ নিয়ন্ত্রণ রেখার কাছে সেনাবাহিনীর গুলিতে নিকেশ হয়েছে 13 জন জঙ্গি। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের মেন্ধর ও পুঞ্জন সেক্টরের কাছে। গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে সামিল হয়েছে, সেই সময় বারবার জম্মু কাশ্মীর ও নিয়ন্ত্রণ রেখার কাছে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে এই সকল জঙ্গিরা। দেশ জুড়ে তথা বিশ্বব্যাপী করোনা লকডাউনে আর্থিক ক্ষতি দেখেছে বিভিন্ন পরিষেবা কোম্পানি। তবে এই সময় এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল জেট ফুয়েলের অর্থাৎ বিমানের জ্বালানির দাম। এই পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত বেশ অনেকটা চাপ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। গ্রাহকদের জন্য এবার থেকে এক নয়া সুবিধা নিয়ে এলো রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL। তারা গ্রাহকদের জন্য প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানোর জন্য এক নয়া প্ল্যান নিয়ে এসেছে, তাও মাত্র 2 টাকার বিনিময়ে। এর আগে 19 টাকার একটি প্ল্যান নিয়ে এসেছিল তারা। সেক্ষেত্রে 30 দিন বৃদ্ধির পেত প্ল্যানের মেয়াদ। আর এই নয়া প্ল্যানে তবে তা 3 দিনের জন্য ভ্যালিডিটি বাড়বে। জানানো হয়েছে যে এই 2 টাকা দিয়ে গ্রাহকরা রিচার্জ করতে পারবেন। দায়িত্ব বাড়ল বিজেপি সাংসদের। রাজ্য বিজেপির সাংগঠনিক দায়িত্ব পেলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এবার অর্জুন সিংকে রাজ্য বিজেপির সহ-সভাপতি করা হলো। দেশে চলছে আনলক 1, কিন্তু করোনা সংক্রমণের বিরাম নেই। শেষ 24 ঘন্টায় ভারতবর্ষে আক্রান্ত হলেন 8171 জন, মৃত্যু হয়েছে 204 জনের। দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,98,706-এ। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে 98,581টি। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ছড়িয়েছে 95,000। মৃত্যু হয়েছে 5,598 জনের। রাজ্যে সব দোকান বাজার চালুর অনুমতি দিচ্ছে মহারাষ্ট্র সরকার। তবে এখনও শপিং মল চালুর ছাড়পত্র দেয়নি সরকার। একটানা লকডাউনের ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে এছাড়া আর কোনো পথ নেই বলে মনে করছে উদ্ধব ঠাকরের সরকার। চূড়ান্ত ব্যর্থ। দিল্লি বিজেপি সভাপতি পদ থেকে সরানো হলো ভোজপুরি স্টার মনোজ তিওয়ারিকে। তার একের পর এক মন্তব্য বিপাকে ফেলছে দলকে। করোনা মোকাবিলায় এবার কলকাতা পুরসভাকে সাহায্য করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, এমনটাই জানা গেছে পুরসভা সূত্রে। গোটা রাজ্য করোনার প্রকোপে নিরিখে কলকাতার পরিস্থিতি উদ্বেগজনক। তাই আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ পরিষেবা হাতিয়ার করেই এগোতে চায় রাজ্যের সরকার। অনিয়মিত বেতন দিচ্ছে গ্যাস উত্তোলনকারী বেসরকারি এক সংস্থা। প্রতিবাদে সংস্থার গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের। সোমবার দুর্গাপুরের খাটগড়িয়ায় প্রায় 105 শ্রমিকের এই বিক্ষোভের জোরে অস্থিতিতে পড়ে যায় কর্তৃপক্ষ। শ্রমিকের অভিযোগ, গত বছরের জুলাই মাস থেকে বেতন অনিয়মিত হয়ে পড়েছে এই বছরের মার্চ মাস পর্যন্ত। এবার লকডাউনের অজুহাত দিয়ে কর্তৃপক্ষ বেতন না দেওয়ার ব্যাপারটা একেবারে অভ্যেসে পরিণত হয়ে ফেলেছে। তাই বাধ্য হয়ে তারা পেটের জ্বালায় এই আন্দোলনে নেমেছেন বলে জানিয়েছেন শ্রমিকেরা। এবার থেকে আধার কার্ড না থাকলে সেলুনের দরজা আপনার জন্য বন্ধ। চুল কাটতে গেলে এবার থেকে বাধ্যতামূলকভাবে দেখাতে হবে আধার কার্ড, এমনই নিয়ম করেছে তামিলনাড়ু সরকার। 2 মাসেরও বেশি সময় পর অবশেষে খুলল বাঁকুড়া শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদীর তীরে একেশ্বর শিব মন্দির। করোনা পরিস্থিতিতে গত 22 মার্চ জনতা কারফিউর কারণে এই প্রাচীন শিব মন্দির সর্বসাধারণের প্রবেশ নিষেধ হয়েছিল। আনলক 1-এ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছে কেন্দ্র। সেই মতো অনেক মন্দিরই খুলে গেছে ভক্তদের জন্য। এবার খুলে যেতে চলেছে বেলুড় মঠ। 15 জুন থেকে খুলবে বেলুড় মঠের দরজা।
বন্যা বিধ্বস্ত অসমে মারাত্মক দুর্ঘটনা, ভয়াবহ ভূমিধসের কারণে প্রাণ হারালেন কমপক্ষে 20 জন মানুষ, আহত হয়েছেন আরও অনেকে। স্ত্রী ও 4 সন্তান সহ আক্রান্ত আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর গোটা পরিবার। ফেসবুক লাইভে নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তিনি জানিয়েছেন তিনি নিজে এবং তার পরিবারের করোনা আক্রান্ত, তাই আপাতত বাড়ি থেকে কাজ করবেন তিনি। আমেরিকার হোয়াইট হাউসের বাইরে চত্বরে ছড়ালো অশান্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের কিছু আগে বিক্ষোভকারীদের দমাতে টিয়ার গ্যাস ছুড়তে হয়। পুলিশ ও মিলিটারির সঙ্গে রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ে উত্তেজিত জনতা। আজকের ননস্টপ আপডেট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।